এখানে টোটালি বিক্রি হয় না। রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বকরিদ ওপরে গাড়ি চলে যাক। गाय अगर मुसलमान नहीं खाएगा तो सबसे ज्यादा नुकसान हमारे हिंदू भाई का होगा, मुसलमान का नहीं होगा। ভারতের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে অলিগলি, হাইওয়ে থেকে শুরু করে উড়ালপুল, সব জায়গাতেই এখন এক চরম এবং ভয়াবহ স্থবিরতা বিরাজ করছে। ট্রাফিক সিগন্যালের আলো লাল থেকে সবুজ হচ্ছে, পুলিশ বাঁশি বাজাচ্ছে, গাড়ির চালকরা হর্ন বাজিয়ে কান ঝালাপালা করে দিচ্ছেন, কিন্তু রাস্তার চাকা ঘুরছে না। কারণ পুরো রাস্তা জুড়ে সারি সারি বসে আছে বেওয়ারিশ গরুর পাল। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই এই গবাদি পশুর দাপটে চরম নাজেহাল। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই ভারতের মুসলিম সমাজ এক অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা একযোগে গরু বয়কটের ডাক দিয়েছে। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং হিন্দুত্ববাদী সরকারগুলোর একের পর এক নিপীড়নমূলক পদক্ষেপের জবাবে মুসলিমদের এই সিদ্ধান্ত পুরো ভারতের অর্থনীতি এবং দৈনন্দিন জীবনে এক বিরাট ধাক্কা দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি রাজ্যের এবং দেশের সমস্ত মুসলিমদের প্রতি এক সুনির্দিষ্ট এবং কড়া বার্তা দিয়েছেন। পিটিআইয়ের মতো নির্ভরযোগ্য সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে মুসলিম সম্প্রদায়কে গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি এখন থেকে আর কখনো গরুর মাংস না খাওয়ার জন্য মুসলিমদের প্রতি নির্দেশ দিয়েছেন। কোরবানির জন্য ইসলামিক নিয়মে বিকল্প হিসেবে ছাগল বা দুম্বার মতো পশু রয়েছে, তাই মুসলিমদের সেই পথে হাঁটার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়ে আসছে। রাস্তায় ফেলে পিটিয়ে হত্যার মতো জঘন্য ঘটনাগুলোকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। অথচ এই গরুর ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার খোদ হিন্দু সমাজ। ইমাম শফিক কাশেমি অত্যন্ত বাস্তবসম্মত একটি দিকের প্রতি আলোকপাত করেছেন। হিন্দু পরিবারের যে কৃষকরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করেন। যখন সেই গরুর বয়স হয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গরু বিক্রি করেই তারা তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলিম সম্প্রদায়। এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা এবং গরুর মাংস খাওয়া বন্ধ করে দেয়, তবে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির শিকার হবে ওই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। মুসলিমরা বয়কট করলে হিন্দু কৃষকদের ওই বয়স্ক গরুগুলো বিক্রি করার আর কোনো জায়গা থাকবে না, ফলে তাদের সারা জীবনের সঞ্চয় পথে বসবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি প্রভাবিত রাজনৈতিক আবহাওয়ায় এমন কিছু নির্দেশনা জারি করা হয়েছে যা কার্যত গরুর মাংসের উপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপে শামিল। নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। জবাই করতে হলে পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় তা করতে হবে। অথচ বাস্তবে এই ধরনের সরকারি কসাইখানার কোনো অস্তিত্বই অধিকাংশ জায়গায় নেই। মাওলানা কাশেমি সরকারের এই দ্বিচারিতার কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারকে আগে পর্যাপ্ত কসাইখানা এবং পশু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। যদি তারা এই ন্যূনতম পরিকাঠামো তৈরি করতে ব্যর্থ হয়, তবে তাদের উচিত গরুকে সরাসরি জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দেশে গরু জবাই এবং এর মাংস রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। এখানেই ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় ভণ্ডামিটি উন্মোচিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারী দেশ। দেশের বড় বড় কর্পোরেট কসাইখানাগুলোতে প্রতিদিন ইসলামিক রীতিতেই হাজার হাজার গরু জবাই হচ্ছে। এই মেগা ফ্যাক্টরিগুলো থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে, যার সিংহভাগ নিয়ন্ত্রণ করে অমুসলিম পুঁজিপতিরা। সরকার সেখানে কোনো বাধা দিচ্ছে না, কারণ সেখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব আসে। অথচ অপরদিকে সাধারণ ভারতীয়দের গরু খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সামান্য গরুর মাংস রাখার গুজবে নিরীহ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই চরম স্ববিরোধী অবস্থান দেশের একটি বড় অংশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। মুসলিমদের এই গরু বয়কটের প্রভাবে ভারতের রাস্তায় বেওয়ারিশ গরুর যে মহামারী চলছে, তা এখন নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে যাচ্ছে। পুরুলিয়া শহরের দিকে তাকালে এই ভয়াবহ বাস্তবতার প্রমাণ পাওয়া যায়। শহরের হাটের মোড়, পোস্ট অফিস মোড়, কাপড়গলি, হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাঁচি রোড বা মেন রোড, সবখানে এখন গরুর অবাধ রাজত্ব। ভরা বাজারের মাঝখানে প্রায়শই বড় বড় ষাঁড়ের গোতগতি লেগে যায়, আর প্রাণভয়ে সাধারণ পথচারীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগান। ষাঁড় আর গরুর হামলায় প্রতিদিন অসংখ্য মানুষ গুরুতর আহত হচ্ছেন। অবস্থা এতটাই শোচনীয় যে পুরুলিয়া বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কের ওড়ালপুলের উপরেও
গরুর পাল এমনভাবে রাস্তা দখল করে বসে থাকে যে পুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় চালকদের রীতিমতো মৃত্যু ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। পুলের উপরে ইতস্তত বসে থাকা গরুকে পাশ কাটাতে গিয়ে যে কোনো সময় বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। জেলা বাস মালিক সংগঠনের সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত সরাসরি জানিয়েছেন, উড়ালপুলের উপরে রাস্তা জুড়ে এই গরুর বসে থাকাটাই এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। রাতের অন্ধকারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এক কর্মীর বাস্তব অভিজ্ঞতা এর বড় প্রমাণ। রাতে মোটরবাইক নিয়ে রাঁচি রোড ধরে ফেরার সময় রাস্তার অন্ধকার অংশে বসে থাকা ষাঁড়ের সাথে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন এবং মাথায় মারাত্মক আঘাত পান। শহরের চাইবাসা রোডের ব্যবসায়ী ভোলানাথ সেন বা দেবকুমার মুখোপাধ্যায়ের মতো সাধারণ ব্যবসায়ীরাও চরম ভোগান্তির শিকার। প্রতিদিন সকালে দোকান খুলতে গিয়ে তারা দেখেন দোকানের সামনে গরুর পাল বসে আছে। শহরের রাস্তার অর্ধেক অংশ এখন এই বেওয়ারিশ পশুদের দখলে চলে গেছে, অথচ পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যত কোনো কার্যকরী পদক্ষেপই নেওয়া হচ্ছে না। এমনকি রাজনৈতিক বা সরকারি বড় অনুষ্ঠানগুলোও এই গরুর উপদ্রব থেকে মুক্ত নয়। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে যুব তৃণমূলের একটি জনভরা সভাতে হঠাৎ করে একটি বিশাল ষাঁড় ঢুকে পড়ে জনতাকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দেয়। বাধ্য হয়ে সভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাইকে ঘোষণা করে জনতাকে সরে গিয়ে ষাঁড়টিকে বেরোনোর পথ করে দিতে হয়। সারা ভারতের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এখন 50 লক্ষেরও বেশি বেওয়ারিশ গবাদি পশু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই বিশাল সংখ্যার পেছনের মূল কারণগুলো অত্যন্ত স্পষ্ট এবং সরাসরি সরকারের নীতির সাথে জড়িত। বিগত কয়েক বছরে বিজেপি সরকারের কঠোর গবাদি পশু আইন এবং গরু জবাই ও বিক্রির উপর মাত্রাতিরিক্ত বিধিনিষেধের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। আগে যে কৃষক তার দুধ না দেওয়া বৃদ্ধ গরুটি বিক্রি করে নতুন বাছুর কিনতেন, তিনি এখন পুলিশের হয়রানি এবং উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ভয়ে সেই গরু বাজারে তুলতে সাহস পান না। এর সাথে যুক্ত হয়েছে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার। ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতির কারণে মাঠে এখন আর ষাঁড় বা গরুর প্রয়োজন হয় না। ফলে কৃষকদের কাছে এই অনুৎপাদনশীল পশুগুলো রাখা একটি বিশাল অর্থনৈতিক বোঝায় পরিণত হয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে এগুলোকে হত্যা করাও তাদের পক্ষে সম্ভব নয়, আবার বিক্রি করাও সরকারি আইনে চরম ঝুঁকিপূর্ণ। ফলস্বরূপ রাতের অন্ধকারে কৃষকরা তাদের এই অপ্রয়োজনীয় অসুস্থ গরুগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হাইওয়ে বা শহরের রাস্তায় ছেড়ে দিয়ে আসছেন। সরকারও বিভিন্ন সংস্থা এসব গরুকে আশ্রয় দেওয়ার জন্য গোশালা বা গরুর আশ্রয়কেন্দ্র তৈরির যে দাবি করে থাকে, বাস্তবে তার অবস্থা অত্যন্ত করুণ। এই লক্ষ লক্ষ গরুর পুনর্বাসন করার মতো কোনো পরিকাঠামো, অর্থ বা সদিচ্ছা কোনোটিই প্রশাসনের নেই। পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে রাস্তার বেওয়ারিশ গরুর সমস্যা মারাত্মক আকার ধারণ করলেও তাদের কাছেই বিপুল পরিমাণ গরু ধরে অন্যত্র রাখার মতো ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। এমনিতেই পুরো ভারতে রাস্তাঘাট বেওয়ারিশ গরুর কারণে নরকে পরিণত হয়েছে। রাস্তায় যত্রতত্র মলমূত্র ত্যাগ, তীব্র যানজট এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে সাধারণ ভারতীয়দের দৈনন্দিন জীবনযাপন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন মুসলিম সম্প্রদায়ের এই সর্বাত্মক গরু বয়কটের সিদ্ধান্ত এই চলমান সংকটকে এক অভাবনীয় মাত্রায় নিয়ে যাবে। এতদিন অন্তত মুসলিমদের কারণে গরুর একটি বিশাল অংশের অর্থনৈতিক আদান প্রদান চালু ছিল। মুসলিমরা যদি পুরোপুরি গরুর মাংস এবং এর ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নেয়, তবে এই 50 লাখ বেওয়ারিশ গরুর সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে জ্যামিতিক হারে বেড়ে কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে। ভারতের প্রতিটি হাইওয়ে, প্রতিটি ফ্লাইওভার এবং প্রতিটি অলিগলি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়বে। হিন্দুত্ববাদী রাজনীতি দাবার চালে সাধারণ হিন্দু কৃষক এবং আমজনতায় শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। একদিকে উগ্র ধর্মান্ধতার নামে মুসলিমদের উপর নির্যাতন, অন্যদিকে অবাস্তব আইনের গেড়াকলে পড়ে দেশের পুরো যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে। ভারতের রাস্তাগুলোতে এখন মানুষের চেয়ে গরুর অধিকারই যেন বেশি, আর সেই অধিকারের ভারে ভারতীয়দের স্বাভাবিক জীবনযাপন আজ চূড়ান্তভাবে বিপর্যস্ত।